অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অন্তত ২৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট রয়েছে। এতে উত্তরাঞ্চলগামী মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। মহাসড়কের যমুনা সেতু থেকে টাঙ্গাইল সদরের আশিকপুর বাইপাস পর্যন্ত রয়েছে ভোগান্তি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর আগে দিনভর ভোগান্তির রাতেও গাড়ির ধীরগতি ছিল এই মহাসড়কে। এদিকে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় গাড়ির চাপ থাকায় যানবাহন চলছে ধীর গতিতে। এছাড়া গাড়ি পার্কিং ও যাত্রী উঠানো নামানোর কারণে গাড়ির জটলা রয়েছে। শেষ মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ সহ বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যে যাচ্ছেন নারী, শিশুসহ যাত্রীরা। মহাসড়কে বারো ঘন্টা চলে গেছে। এখন আমি যাব জামালপুর সরিষাবাড়ি। এই বাচ্চা কাচ্চা নিয়ে এই রাস্তার ভোগান্তি। 10 ঘন্টা মতন আমাকে এখনো রাস্তায়, সারা রাস্তায় আমরা জাম ডাকাতি দেখা যাচ্ছে। আমাদের শরীরে এখন চলে না। রাত্রে রওনা দিছি কিন্তু এখনো পৌঁছাতে পারিনি। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বৃহস্পতিবার রাতেও গাড়ি ধীর গতিতে চলাচল করেছে। মহাসড়কের যমুনা সেতু থেকে টাঙ্গাইল সদরের আশিকপুর বাইপাস পর্যন্ত অন্তত ২৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট রয়েছে। এতে উত্তরাঞ্চলগামী মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এই মুহূর্তের পরিস্থিতিতে কেমন? আজকে ঈদের আগের দিন যানজট কিছুটা কমেছে কিনা বা কমার সম্ভাবনা আছে কিনা? 32 ঘন্টা পর যানজট কিছুটা কমতে শুরু করেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন আছি মহাসড়কের কালিহাতী উপজেলা পৌলি নামক স্থানে। এখন যে যানবাহনটি গুলি চলতে দেখছেন, এটা কিছুক্ষণ আগেও থেমেছিল এবং এই যে ভোগান্তিটা, এটা কিন্তু প্রায় 32 ঘন্টা যাবত তারা এই মহাসড়ক দিয়ে যারা চলাচল করেছে তারা এই ভোগান্তির শিকার হয়েছে। তো এখন যানবাহন চলছে কেন? তো এই বিষয়ে কিছুক্ষণ আগে যমুনা সেতু কর্তৃপক্ষের সাথে কথা বললাম। তারা যেটা বলছে যে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে এখানে যানজট হওয়ার কারণে তারা যমুনা সেতুর পশ্চিম পারে যে টোল প্লাজা সেটা বন্ধ রেখেছে। এখন সকল যানবাহন সেতুর দুই পার দিয়ে শুধু উত্তরবঙ্গগামী যানবাহন যাচ্ছে। এতে প্রায় দ্বিগুণ সংখ্যক যানবাহন সেতু পারাপার হতে পারছে। এতে আশা করা যায় যে এভাবে যদি আরো 1 থেকে 1.5 ঘন্টা শুধুমাত্র উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার হয় যমুনা সেতু দিয়ে, তাহলে যানজট অনেকটাই নিরসন হয়ে যাবে। এখন আসা যাক কেন যানজট হলো। আসলে একটি তথ্য দিয়ে রাখি, গত 24 ঘন্টায় এই মহাসড়ক দিয়ে 64,200-টির উপরে যানবাহন পারাপার হয়েছে। সাধারণত 18 থেকে 20,000 যানবাহন চলাচল করে। 3 গুণেরও বেশি যানবাহন যখন মহাসড়কে চলে আসে তখন এই যানজটের বা দীর্ঘসূত্রতা সৃষ্টি হয়। এর সাথে রয়েছে যে আপনি জানেন যে ঢাকা থেকে যমুনা সেতু পর্যন্ত এখন প্রায় সম্পূর্ণ রাস্তাটি 4 লেনের সুবিধা রয়েছে, কিন্তু সেতুটি রয়েছে 2 লেনের। ফলে সেতু দিয়ে অধিক সংখ্যক যানবাহন পারাপার না হতে পারা এই যানজটের সৃষ্টি হয় বলে মনে করছে পরিবহন চালকরা। এই হচ্ছে আমার কাছে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যান চলাচলের সর্বশেষ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।